হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার। একবার এই আচারের স্বাদ গ্রহণ করলে বারবার খেতে ইচ্ছে হবে। আর এই আচার একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আজকের আচারের রেসিপিতে আমি আচার তৈরির পারফেক্ট পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন আচার তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। কাঁচা আম নিয়েছি 7টি, পরিমাণে 1 কেজি 250 গ্রামের কাছাকাছি। প্রথমে আমের সবুজ খোসা ফেলে দিতে হবে। এই কাজটি পিলারের সাহায্যে করে নিতে পারেন, আবার বটি দিয়েও করা যাবে, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আম মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। তারপর ভেতরের বীজ ফেলে দিতে হবে। আমের ভেতরের অংশ কিছুটা শক্ত হবে, এমন আম আচারের জন্য নির্বাচন করতে হবে। এবার আম 1 আঙ্গুল দূরত্বে ফালি করে কেটে নেব। আমি যে সাইজের আম নিয়েছি তাতে প্রতিটি আম থেকে 7 থেকে 8টি করে ফালি বের করা যাবে। সবগুলো আম কাটা হয়ে গেলে একটি পাত্রে আমের ফালিগুলো নরমাল পানিতে ভিজিয়ে রেখেছি। এবার 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ খাবার চুন, অর্থাৎ পানের সাথে আমরা যে চুন খাই, তা আমের ফালিশ পাত্রে যোগ করে নিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুন মেশানো হয়ে গেলে আমগুলো কমপক্ষে 3 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখবো। তাতে আচার তৈরির পর আমের ফালিগুলো ভাঙবে না বা থেতলে যাবে না, গোটা গোটা থাকবে। এরই মধ্যে বাকি উপকরণগুলো রেডি রাখবো। 10টির মতো শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো বেশ চাপা থাকে এবং বীজ মরিচের গায়ে লেগে থাকে, তাই বীজগুলো বের করার জন্য মরিচগুলো হাতের সাহায্যে একটু চাপিয়ে নিলে বীজগুলো সহজেই বের করা যাবে। একটি কাঁচির সাহায্যে মরিচগুলো রিং আকৃতির সরু করে কেটে নিতে হবে। 1 টুকরো আদা জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ আদা নিয়েছি। প্রায় 3 ঘন্টা পর আমগুলো চুনের পানি থেকে তুলে নিয়ে নরমাল পানিতে ধুয়ে নেব। একটি স্টেইনারে আমগুলো 20 মিনিট রেখে দিয়েছিলাম আমের গায়ের পানি ঝরার জন্য। এবার আমের গায়ের এক্সট্রা পানি ঝরার জন্য কিচেন টিস্যুর উপর 10 মিনিট আমগুলো ছড়িয়ে রাখবো। 10 মিনিট পর আমের এক্সট্রা পানি ঝরে গেলে প্যানে 1/2 কেজি পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনিতে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি যোগ করে নিচ্ছি। চিনি গলে পানি ফুটে উঠলে তাতে যোগ করে নিচ্ছি কেটে রাখা আদা এবং আমের ফালিগুলোও সাথে সাথেই যোগ করে নেব। আমের ফালিগুলো যোগ করে নিয়ে একটি খুন্তির সাহায্যে আমের ফালিগুলো ছড়িয়ে দিতে হবে। এবার 1/2 কাপ পরিমাণ ভিনেগার যোগ করে নেব। আমি সিনথেটিক ভিনেগার যোগ করেছি, আপনারা হোয়াইট ভিনেগারও যোগ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আগুন মাঝারি আঁচে থাকবে। আম কিছুটা সেদ্ধ হলে, ফেনা বের হলে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে ফেনা কেটে দিতে পারেন। আমগুলো প্রথম অবস্থায় কিছুটা কালচে ছিল, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আমগুলো যখন অর্ধেক ট্রান্সপারেন্ট হয়ে আসবে, ওই পর্যায়ে আমগুলো সাদা হয়ে গিয়েছে। আমগুলো যখন 80% ট্রান্সপারেন্ট হয়ে আসবে, ওই পর্যায়ে কেটে রাখা মরিচগুলো যোগ করে নিয়েছি। মরিচগুলো প্রথম অবস্থায় যোগ না করাই ভালো, তা না হলে মরিচের ঝাঁজ বেশি বের হয়ে আসবে। আমগুলো প্রায় ট্রান্সপারেন্ট হয়ে আসলে প্যানের হাতল ধরে ঝাঁকিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে আমগুলো নাড়াচাড়া না করাই ভালো। এবার আমগুলো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হলে আমের গায়ে শিরার প্রলেপ পড়লে বোঝা যাবে আমের আচার প্রায় হয়ে এসেছে। শিরা হাতের সাহায্যে ধরলে বোঝা যাবে আঠালো ভাব এসেছে কিনা। ওই অবস্থায় চুলা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আমের কাশ্মীরি আচার। ঠান্ডা হওয়ার পর দেখুন আমের ফালিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একটুও ভাঙে নাই বা থেতলে যায়নি। যত দিন যাবে আচারগুলো আরও দেখতে ভালো লাগবে, কারণ শিরা আমের ফালির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে। আমের কাশ্মীরি আচার প্লাস্টিকের বক্সে অথবা জারে তুলে নিতে পারেন এবং ফ্রিজে নরমাল চেম্বারে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এই আচার রোদে দেওয়ার ঝামেলা নেই। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।